বুঝালাম ওই নমাজকে লম্বা লম্বা করে পড়িতে থাকে, লম্বা লম্বা করে পড়িতে থাকে। এইবারে নবী গো আপনি জানেন আমি খাস্তানা মানুষ, আমার শরীরটা ক্লান্ত হয়ে থাকে, বিছানায় আমার ঘুম আসে না। আমাকে হয়তো আমার বিবি বিছানায় তাড়াতাড়ি আসতে গেলে আমার পাঞ্জরে একবার ঘুমাবে, আমার মাথাটা হয়তো একটু দেবে দিবে, আমার হাত পাটা একটু দেবে দিবে, কিংবা আমাকে একটু তেল দিয়ে মালিশ করে দিবে গো নবীজি। আমার বিবিকে আমি কত বুঝালাম, কত শোনালাম, কিন্তু আমার বিবি শুনলো না, নমাজকে লম্বা লম্বা করতে থাকলো। আমি একদিন দুই দিন তিন দিন দেখে যখন আমার বিবি আমার কথা না শুনলো, তখন আমি থামতে না পেরে গো নবীজি আমি নমাজের হালাত আমার বিবিকে আমি মারতে শুরু করলাম। নমাজের হালাত আমি মারলাম, আর নমাজের হালাত আমি বলি বিবি রে নমাজ ছেড়ে দে রে বিবি, নমাজ পড়তে হবে না বিবি রে, তুই নমাজ ছেড়ে দে, এত লম্বা লম্বা করে নমাজ পড়তে হবে না বিবি রে, আয় তুই আমার বিছানায় আয়, আয় একবার তুই আমার বিছানায় আয়। আমার বিচারে না আসার কারণে নবী গো আমি নমাজের হালাতে তাকে মারি। আমার শয়তান কত বড় পাওয়ারফুল দুশমন আমি সময় পেতে গেলে পরে বলবো। তবে আপনারাকে হয়তো মনে মনে এই প্রশ্ন জাগছে ভিতরে যে হাজী মাওলানা শয়তানকে তো চোখে দেখতে পাই না, কিন্তু শয়তানের কাজ কি? আল্লাহ যে বলছেন শয়তানের কাজ করিও না, শয়তানের পথে চলিও না, তো শয়তান মানুষকে কি কাজ করায়? শয়তান আমাদের জন্য কেমন করে দুশমন হলো, কোথা থেকে হলো? বাস শর্ট আপনাদের সামনে দু চারটা কথা বলবো। আপনারা বলেন তো আমাদের বাবার নাম কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে লোকটাকে মাটি থেকে তৈরি করেছিলেন সেই লোকটার নাম কি? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব ভালো। আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাটি থেকে তৈরি করেছেন। এবার আদম আলাইহিস সালামের রিড়ের হাড়ি থেকে একটা মহিলা একটা নারী আল্লাহ তৈরি করেছেন, তার নাম কি? আরো জোরে বলেন। মা হাওয়া। মেলায় মানুষকে দেখতে যখন যাইবে তখন বলবে যে হাজী ভাই এমনি সাধারণ কথাতে, এখন তো আল্লাহর রহমতে মানুষের ভিতরে ইলম জ্ঞান এসেছে যে বলে না। আগে যদি বলতো যে তোমার মার নাম কি, তো অরিজিনাল যে মার পেট থেকে পয়দা হয়েছে ওই মার বলতো না, বলতো হার মার নাম মা হাওয়া, বলতো না? এটা ভুল কথা। মার নাম যদি কোনো লোক জিজ্ঞাসা করে আর যদি বলে দেয় তো বলবে তোর মা তোকে শেখায়নি রে গুধা, তুই খ্যাপা নাকি যে তোর মার তুই নাম বলে দিলি, এটাও ভুল কথা। আপনি মার নাম জিজ্ঞাসা করলেন তো মার নাম বলবে না, মার নাম বলতে পারে। আরো একটা কথা শুনেলেন, যদি কোনো অফিসার ধরেন জানগান্না করতে এলো, এই যে জানগান্না চললো কিছুদিন, ঘর গান্না জানগান্না চললো, কত ভাই হয়তো দিল্লিতে মাঠে কামে দিকে চলে গেছেন। এবার এ ভাই আপনারা এখানে এত গল্প করি না তো, ওদিকে যান তো, ওদিকে যান, আপনারা গল্প করবেন তো কেমন করে হবে? তো যত জানগান্না ঘর গান্নাতে এসেছে আসার পর যদি হয়তো আমার কোনো মা খালা দাদি নানি বাড়িতে আছে, আর বাড়িতে থাকা পর যদি বলে যে তোমারা পতি কা নাম क्या है, তো শরমে কইবে না, শরমে বলবে না, আর ওকে কইবে মিন সে কাহে কার, ওকে আমার পুরুষের কথা কইছে, পুরুষের কথা বলতে হয়, বলবে না। আচ্ছা বলেন তো যদি পুরুষের কথাটাও না বলবে, তো যারা জনগণনা করতে এসেছে ঘর গণনা করতে এসেছে বা এর ধরনের আর কোনো কাজ এসেছে, ওরা জানতে পারবে যে ভাই, তখন তো ওর নাম হয়তো ডাবলু লিখে চলে গেল বা ভোল্টু লিখে চলে গেল, ইয়া পোলু ইয়া সোলু ইয়া ঝাটু ইয়া ঝড়ু কিছু লিখে যাবে না? হ্যাঁ, এই জন্য মায়েরা খালারাকে বলবো, মা খালাকে স্বামীর নাম যদি কেউ জিজ্ঞাসা করে তো স্বামীর নাম বলতে পারেন। দ্বিতীয় কথা, কোনো কাজ যদি পড়ে যায় তো স্বামীর নাম ডাকতে পারেন, চাই শ্বশুর বসে থাক, ভাসুর বসে থাক, দাদু বসে থাক, নানা বসে থাক, নানি বসে থাক, মা বসে থাক, ডাকতে পারে। ইয়া যদি এতখানি লজ্জা লাগাতে বলতে পারে সুলেমানের বাপ, তো সুলেমানের বাপ তো সব জায়গাতে বলা চলবে না, চলবে কি? যদি এখন জিজ্ঞাসা করে তোমারা পতি কা নাম क्या है जी, যদি বলে সুলেমান কা বাপ, তো চলবে না, ওর যেটা আসল নাম সেটা বলতে হবে। যদি মায়েরা খালারা আগে হাট মৌলভী সাহেব কেমন কথা বলছো, পুরুষের নাম কি কোহার হাদিস আছে, বলবেন কেমন করে? আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী ছিলেন যার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটার নাম হলো কি? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর দরবারে মজলিস লেগে আছে, হয়তো দিনের কথা বা আরো কোনো কথা চলছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই মজলিসে আছেন। এবার কিছুক্ষণ পর সাফওয়ান বিন মুআত্তাল ওর স্ত্রী যে বাড়িতে আছেন নিজের স্বামীর ব্যাপারে কেস করতে চলে গেছেন নবীর দরবারে।
নিজের স্বামীর শিকায়ত নিয়ে কেস করতে গেছেন। আজকে আমরা কেস করি, ভাই ভাই লড়াই হলো, জমিলিয়া ঝগড়া হলো, বা আরো কোনো কারণে ঝগড়া লড়াই হয়, তো আমরা থানাতে কেস করতে যাই, কোর্টে কেস করতে যাই, যাই কি যাই না? কিন্তু আল্লাহর নবীর জামানাতে নবীর দরবারটা হলো থানা, কেস, আদালত, সব কিছু। তো সেই মহিলা নিজের স্বামীর ব্যাপারে কেস করতে গেছেন আল্লাহ রাসূলের দরবারে। এবার মনে মনে আবার বলছেন যে আরে নিজের স্বামীর ব্যাপারে কেস করতে যাব, হয়তো আমার স্বামীটা রাখবে নাকি, কিছু বলবে নাকি, তবে বলছেন না কেস করতে যাব। এ মায়েরা খালারা, কি নিয়ে কেস? আমাকে মারছে, আমাকে খেতে দেয় না, আমাকে কাপড় দেয় না, আমাকে ব্লাউজ দেয় না, আমাকে পাউডার দেয় না, আমাকে তেল সাবুন দেয় না, এই জন্য কেস না। সুবহানাল্লাহ। সেই মহিলা ডাইরেক্ট নবীর দরবারে চলে গেলেন। মজলিস লেগা আছে, আল্লাহ রাসূল মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম আছেন, ওর স্বামী সাফওয়ান বিন মুআত্তালও আছেন। আপনারা বলেন তো, দু পার্টিতে লড়াই ঝগড়া করে একসাথে কেস করতে যাবেন, আগা পিছে হয়ে যাবে? বলেন, আগে পাছে যাবে, একসাথে কেস করতে যাবে না। কিন্তু এখানে সেই মহিলা যার ব্যাপারে কেস করবে নিজের স্বামী, ওই সাহাবী কিন্তু ওখানে বসে আছেন। আপনি কি করবে? বলছেন না, কেস করতে আসি, যেতে কেস করব। এবার সেই মহিলা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল উত্তর দিলেন, দেওয়ার পর বলছেন কি ব্যাপার, কে তুমি? এবার সেই মহিলা বলছেন আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন। নাম ধরে বলছেন সেই মহিলা, সেই নারী। আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন গে নবীজি, এটা হলো আমার স্বামী। নবী গো, আমার স্বামীর ব্যাপারে আমি তিনখানা শিকায়ত নিয়ে এসেছি, তিনখানা কেস করতে এসেছি। এক নম্বর শিকায়ত হলো, এক নম্বর কেস হলো, আল্লাহর নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। আমি হয়তো রুকুতে থাকি, হয়তো আমি সাজদাতে থাকি, কিংবা আমি তাশাহুদে থাকি, কিংবা আমি কমাতে থাকি, আমার স্বামী আমাকে মারে আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, তুই নামাজ ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না রে বিবি, তোকে নামাজ পড়তে হবে না। নামাজের হালাতে আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দে। দুই নম্বরে বললেন নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, আল্লাহর রাসূল গো, আমি যখন রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়, হয়তো আমার মুখে খাজর দেয়, কিংবা আমার মুখে ছাতু দেয়, কিংবা আমার মুখে পানি দেয়, কিংবা আমার মুখে রুটি দেয়, কিংবা নবী গো আমার হাত খানটাকে ধরে বিছানার দিকে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার সাথে সহবাস করে মিলন করে আমার রোজাটাকে ভেঙে দেয়। আল্লাহর নবী গো, দুই নম্বর শিকায়ত হলো এটা, যে আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয়, রোজা রাখতে দেয় না। তিন নম্বর কেস নবী গো, আমার স্বামী সাফওয়ান, এই যে আপনার পাঞ্জরে বসে আছেন, ফজরের নামাজ পড়েন গো নবীজি, যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার পর আমার স্বামী ফজরের নামাজ পড়েন। কয়টা হলো? এক নম্বর নবী গো, আমি নামাজ পড়ি, আমার স্বামী আমাকে নামাজে মারে, কিল মারে, ফাইট মারে, কিংবা আমাকে বিছানে নিয়ে চলে যায় আর বলে বেবি রে তোকে রোজা, তোকে নামাজ পড়তে হবে না। দুই নম্বরে নবী গো, আমার স্বামী আমার রোজা ভেঙে দেয়, আমাকে রোজা রাখতে দেয় না। তিন নম্বরে আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে নবী গো আমার স্বামী নামাজ পড়েন না। তিনটা যখন শিকায়ত করা হয়ে গেল, এইবারে নবীজি তার স্বামীকে বলছেন সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে তিনটা শিকায়ত করেছে বাবা, এগুলো কেমন, কতখানি সত্য কতখানি মিথ্যা? সুবহানাল্লাহ। এই জামানার যদি আমরা মানুষ হইতাম, তো আমাদের স্ত্রী যদি কোনো মুখের সামনে, কোনো মন্ডলের সামনে, কোনো মডলের সামনে যদি এরকম শিকায়ত করতো যে আজি মুখে জি জানেন আমার পুরুষটা রাত দিন চুরি করছে, কত মানা করছে তো শুনে না, খুব রাত দিন ও এরকম ওরকম করছে, বলেন বাড়িতে এসে ওকে ধুরমুস দিয়া ওকে ধুনবে না, ধুনবে না, খুঁট বেড়ে দিয়ে মারবে না, মারবে না, একবারে আছি লেকেরা দিবে, হালির বেটি হালি, তোকে খাইতে দিয়েছি, কাপড় দিয়েছি, পিনতে দিয়েছি, এই দিচ্ছি ও দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়ত করছিস, এই কথাটা বলবে। কিন্তু রে সুবহানাল্লাহ, একজন সাহাবে যার সিনাতে কোরআন,
সেই সাহাবী মনে মনে বলছেন, আল্লাহর নবী গো, আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই, না নবী গো, আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি না, আমার বিবির আমি রোজা ভাঙ্গি না, আমি সূর্য ওঠার আগে নামাজ পড়ে নি, হয়তো আজকে আমি পাস করে যাব, আপনি আপনার সামনে আমি মিথ্যা বলে পাস করে যাব। কিন্তু যেদিন কিয়ামত কায়েম হবে, হাশরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মোহর লাগিয়ে দিবেন। এই যে মুসলমান বাচ্চা দুধ না পান করে, আমরা বাচ্চার মুখে যে টুনি লাগিয়ে দিই যেন বাচ্চা দুধ না পান করে, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দারে বল নামাজ পড়েছিলি কিনা, বান্দারে বল রোজা করেছিলি কিনা, বান্দারে বল তুই মদ পান করেছিলি কিনা, বান্দারে বল তুই বেঈমান শয়তানি কাজ করেছিলি কিনা। এই যখন মুখ বন্ধ হয়ে যাবে, কে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াক্তু কাল্লিমুনা আইদিহিম। এই যে আজকে আমাদের হাত কথা বলতে পারে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাতকে আদেশ করবে, হাত রে তুই বল, হাত রে তুই বল, হাত রে তুই বল। এবার হাত পটপট 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 করে কথা বলতে লাগবে, আল্লাহ আমার দ্বারা তো এই করেছিল, আল্লাহ আমার দ্বারা তো এই করেছিল, আল্লাহ আমার দ্বারা তো এই হয়েছিল, আল্লাহ আমার দ্বারা তো এই হয়েছিল। এই করতে করতে বলতে বলতে ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে গাওয়া দিয়ে দিবে, সাক্ষ্য দিয়ে দিবে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে, হ্যাঁ আল্লাহ হাত যা বলছে ঠিক বলছে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে যা কিছু আমরা করব। আর মুখ তো বন্ধ, মুখ কিছু বলতে পারবে না। এবার যখন হাতে পটপট করে সব গাওয়া দেবে, তখন মুখ কি বলবে জানেন? এরকম এরকম বলবে, মানে কি? মুখ বলবে যাই হাত, আর তুই তো আমারই, তুই আমার বিপক্ষে, আমার পার্টিতে, আমার দলে না থেকে, আমার হয়ে না হয়ে তুই অন্য, তুই আজকে আমার বিপক্ষে কথা বলছিস, উল্টা কথা বলছিস, ব্যাপারটা কি? ও তো মুখ দিয়ে বলতে পারবে, তখন করবে। এবার সে সাহাবী বলছেন, আল্লাহ নবী গো, আমার বিবি আমার ব্যাপারে 3খানা কেস করেছে গো নবীজি, আমার ব্যাপারে আমার বিবি যা বলেছে সব সত্য, সব সত্য, একটা মিথ্যা নয়। আল্লাহ নবী গো, এটা সত্য, আমার বিবিকে আমি নামাজের হালাতে মারি, আমার বিবির আমি রোজা ভেঙে দিই, আর আমার ফজরের নামাজ পড়তে কিন্তু সূর্য উঠে যায়। নবী বলছেন, আরে বাবা, নামাজটা হতো একটা আল্লাহর ইবাদত, তো নামাজের হালাতে তোমার বিবিকে কেন মারছো? নামাজের হালাতে তো মারতে হয় না, আরে মারা দূরের কথা, এদিক ওদিকে দেখতে হয় না, গল্প করতে হয় না। নামাজটা একটা আল্লাহর ইবাদত, খুশু খুজুর সাথে নামাজ পড়ছে, তুমি তাকে কেন মারো? এই আমার মায়েরা, খালারা, এবারে সেই সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী গো, আপনি আমাকে প্রশ্ন করলেন কেন মারো নামাজের হালাতে, আর আমার বিবি আপনার দরবারে শিকায়ত করেছে আমার স্বামী আমাকে মারে, তবে কেন আমি মারি, মারার দরকার কেন আমার হয়? আল্লাহ নবী গো, আমি একটা মানুষ, আমার মধ্যে কোরআন আছে, আমি আপনার সাহাবী, আমি আল্লাহকে দেখে ভয় করি, জাহান্নামের ভয় আমার আছে, কিন্তু নবী গো, কেন আমার বিবিকে আমি মারে? তবে শুনেন, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, আমি কাম কাজ করে যখন সন্ধ্যাবেলাতে বাড়ি আসি গো নবীজি, আমার বিবি আমাকে খানা দিয়ে দেয়, আমার বিবি আমাকে পানি দিয়ে দেয়, আর আমার জন্য বিছানা লাগিয়ে যায়। এইবার আমি এশারের নামাজের পর আমি বিছানার দিকে চলে যাই। এইবারে নবী গো, আমার বিবি নামাজ পড়তে শুরু করে, নামাজ পড়তে শুরু করে, আমি ভাবলাম এই তো বুঝেন আমার বিছানে এখন আসবে, আমি ভাবলাম এই তো বিছানে আসবে, কিন্তু আল্লাহর নবী গো, আমার বিবি আমার বিছানে আসে না, বিছানে আসে না। এত লম্বা লম্বা করে সূরা তেলাওয়াত করে, এত লম্বা লম্বা করে কোরআন মাজিদ পড়ে, এত লম্বা লম্বা করে সূরা পড়ে, আল্লাহ নবী গো কোরআনের ভিতরে যেগুলো বড় বড় সূরা, এক এক রেখাতে দুটা দুটা করে সূরা তেলাওয়াত করেন। এবার বলেন নবী গো, কোরআনের মধ্যে সবথেকে বড় সূরা সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা,
সূরা মায়দা, এগুলা বড় বড় সূরা। দুইটা সূরাকে মিলিয়ে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন আল্লাহ নবী গো এক এক রাকাতে আমার বিবি তেলাওয়াত করে। 2 রাকাতে 8 রাকাত 9 রাকাত হয়ে যায়, 3 রাকাতে 12 রাকাত 13 রাকাত হয়ে যায়। 4 রাকাত পড়তে পড়তে নবী গো মোটামুটি 14-15 রাকাত পারা হয়ে যায়। এবার আপনি বলেন তো 4 রাকাত নামাজ পড়তে পড়তে কোনদিন রাত 10টা হয়ে যায়, কোনদিন 12টা বেজে যায়, কোনদিন 2টা বেজে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম ফজর আজান পর্যন্ত দিয়ে দেয়। এইবার আপনি জানেন আমি একটা গরিব মানুষ, বিছানায় কিন্তু আমার ঘুম আসে না গো নবীজি। আমার বিবিকে আমি একদিন বুঝালাম, বিবি রে আমি একটা গরিব মানুষ, সারা দিন মাঠে কামে কাজ করি রে বেটি বিবি, আজকে তুমি নামাজটাকে লম্বা করিও না, আমার বিছানায় তুমি তাড়াতাড়ি করে আসবি। কিন্তু আমার কথা মানে না। একদিন আমি বুঝালাম, 2 দিন বুঝালাম, 3 দিন বুঝালাম, ওই নামাজকে লম্বা লম্বা করে পড়তে থাকে, লম্বা লম্বা করে পড়তে থাকে। এইবারে নবী গো আপনি জানেন আমি খাস্তানা মানুষ, আমার শরীরটা ক্লান্ত হয়ে থাকে, বিছানায় আমার ঘুম আসে না। আমাকে হয়তো আমার বিবি বিছানায় তাড়াতাড়ি আসতে গেলে আমার পাঁজরে একবার ঘুমাবে, আমার মাথাটা হয়তো একটু দেবে দিবে, আমার হাত পাটা একটু দেবে দিবে, কিংবা আমাকে একটু তেল দিয়ে মালিশ করে দিবে গো নবীজি। আমার বিবিকে আমি কত বুঝালাম, কত শোনালাম, কিন্তু আমার বিবি শুনলো না, নামাজকে লম্বা লম্বা করতে থাকলো। আমি একদিন 2 দিন 3 দিন দেখে যখন আমার বিবি আমার কথা না শুনলো, তখন আমি থামতে না পেরে গো নবীজি আমি নামাজের হালাতে আমার বিবিকে আমি মারতে শুরু করলাম। নামাজের হালাতে আমি মারলাম, আর নামাজের হালাতে আমি বলি, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ পড়তে হবে না বিবি রে, তুই নামাজ ছেড়ে দে, এত লম্বা লম্বা করে নামাজ পড়তে হবে না বিবি রে, আয় তুই আমার বিছানায় আয়, আয় একবার তুই আমার বিছানায় আয়। আমার বিছানায় না আসার কারণে নবী গো আমি নামাজের হালাতে তাকে মারি, বিছানা আছে না বলে আমি তাকে মারি। এবারে নয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন, ও আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী ফতোয়া দিয়ে দিলেন, মহিলারে তোমার স্বামী যখন বাড়িতে থাকবে তুমি লম্বা লম্বা করে তেলাওয়াত করিও না রে মহিলা, ছোট্ট ছোট্ট সূরাগুলো পড়ে নামাজ পড়বে, সূরা আম্মা ইয়াতাসালুন পড়বে, তাবারাকাল্লাযী পড়বে, ওয়াত্তিন পড়বে, সূরা জিলজাল পড়বে, ওয়াস সামাই ওয়াত তারিক পড়বে। এই ধরনের কোরআনের যেগুলো ছোট ছোট সূরা আছে ওই সূরাগুলো পড়ে তুমি নামাজ পড়বে, খবরদার লম্বা 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 করে তুমি নামাজের ভিতরে তেলাওয়াত করিও না। এবার 2 নম্বর রাসূল বললেন, বাবা রে নামাজেরটা তো বুঝতে পারলাম, কিন্তু তোমার বিবির রোজা কেন তুমি ভেঙে দাও, রোজা কেন ভাঙো, রোজা ভাঙার কারণটা কি? এবার সেই সাহাবী বললেন, আল্লাহর নবী গো এই জন্য আমি রোজাটাকে ভাঙি গো দয়ার নবী, এটা পুশিদা কথা, এটা ভিতরকার কথা, কিন্তু আপনাকে না বললে হয়তো আপনি জানতে পারবেন না গো নবীজি, এই জন্য আমার বিবির রোজাকে আমি ভেঙে দিই। 1 মাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার মাস আল্লাহ ফরজ করেছেন, 12 মাসে 1 মাস রোজা ফরজ আছে গো নবীজি। এবার আরো যে 11 মাস বাঁচলো, ওই 11 মাসের মধ্যে আমার বিবি যখন যখন পাক হালাতে থাকে, যখন হাইজ মাস থেকে পাক হয়ে যায় গো নবীজি, ওই পাক হালাতে একদিনও বাদ দেয় না, রোজা চালিয়ে যায়, নফল রোজা করে যায়, নফল রোজা চালিয়ে যায়, নফল রোজা চালিয়ে যায়। আল্লাহর রাসূল গো আমি একটা গরীব মানুষ, মাঠে কামে কাজে চলে যাই, যেদিন আমি কাজে চলে গেলাম আমি সেদিন বাড়িতে এলাম না, আমার বেবি রোজা আছে, ভালো কথা কোনো কথা নয়, কিন্তু আমি যেই দিন কামে যাই না বাড়ির ভেতরে থাকি গো নবীজি, সেই দিন কিন্তু আমার বেবি নফল রোজা রাখে। এবার আমার বিবিকে আমি বলি, এ হালেমার মা, এ জায়েদার মা, খালেদার মা, বিবি রে আজকে আমি বাড়িতে আছি রে বিবি, তুমি রোজা রাখিও না, তুমি বাড়ির ভেতরে আজকে রোজা রাখিও না, আজকে তুমি রোজা ছেড়ে দাও, রোজা ভাঙিও না, আজকে আমি বাড়িতে আছি, খবরদার তুমি রোজা রাখিও না। কিন্তু নবী গো আমি রোজা করতে মানা করে তাও আমার বেবে রোজা রাখে, আমার কথা মানে না। এবার আপনি বলেন তো, আনা শাবুন, আমি কোন বুড়া মানুষ নই, আমার কোন বয়স কেটে গেছে তাও নয় গো নবীজি, আনা শাবুন আমি একটা জওয়ান মানুষ, আমি নিজের যৌবনকে দেখে থামতে পারি না, বেবির সামনে যখন আমি থাকি নিজকে আমি কন্ট্রোল করতে পারি না। এবার আমার বেবি রোজা আছে, আমি তাকে তো বলতে পারি না, বলছি যে রোজা ভাঙ, আমার বেবি আমার কথা না মানে,
তখন হয়তো আমি তার মুখে ছাতু দিয়ে, তার মুখে পানি দিয়ে, কিংবা তার হাত কানাকে ধরে বিছানে নিয়ে যে আমি স্বামী স্ত্রী যেটা কাজ থাকে সহবাস করে আমি তার রোজাটাকে ভেঙে দিই। আল্লাহর নবী ফরমান জারি করে দিলেন, মহিলারে রমজান মাসের রোজা পর যে 11 মাস তোমার বাঁচলো রে মহিলা, তুমি যখনই 11 মাসে নফল রোজা গালা করবে, তোমার স্বামী যদি বাড়িতে থাকে রে মহিলা, তোমার স্বামীর কাছে তুমি অনুমতি নিয়ে নাও, তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি তোমাকে বলে হ্যাঁ রোজা করো, তাহলে তুমি রোজা রাখবে। আর তোমার স্বামী যদি বলে